হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, রথ তো হয়ে গেল, মনটা খারাপ। সমস্ত ডেকোরেটের জিনিসপত্র গুছিয়ে সমস্ত নিয়ে যাবে, তার জন্য এক জায়গায় করে রেখেছে। আর আমি সকালবেলা ঘুম থেকে করে সমস্ত টুকিটাকি কাজ সেরে নিয়েছি, আবার দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর আজকে জানো তো, বাড়ির সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর আমাদের বাড়িতে এমনই, যে যতই আলাদা থাকুক না কেন, খাক না কেন, যখন কোনো অনুষ্ঠান হয় সবাই কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া হয়। আর সত্যি কথা বলতে, বড় ফ্যামিলির মধ্যে একসঙ্গে সকলে খাওয়া দাওয়া করতে, মজা করতে বেশ ভালো লাগে। আমার কি বলতো, সবাইকে একসঙ্গে নিয়ে চলতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে, আমার জায়রাও কিন্তু ভীষণ ভালো, ওরাও একসঙ্গে থাকতে ভালোবাসে। তো যাই হোক, কর্মসূত্রে হোক আর যে ক্ষেত্রে হোক, সবার ব্যবসা যেহেতু আলাদা, সেই কারণে আমরা আলাদা আলাদা হলেও কেউ কিন্তু বুঝতেই পারে না। আর সকালবেলা ভাত বসাবো বলে চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। কি বলতো, আমার বেশি বেশি রান্না করা অভ্যাসটুকু আছে। কেন, কোনো অকেশন অনুষ্ঠান হলে আমি একটু রান্না বান্না করি। তার মধ্যে বড় যা মেজো যা তো আছেই, ওরা হাতে হাতে একটু কুটে কেটে বেটে মশলা করে সমস্ত কিছু করে দেয়। আর আজকে দুপুরবেলা মেনু হবে তেমন একটা সেরকম কিছু রান্না করব না, হালকা পাতলাই রান্না হবে। যেহেতু আগের দিনকে বুঝতেই পারছো, রাতে লুচি খাওয়া হয়েছে, সকালবেলাও লুচি খাওয়া হয়েছে, আর আমরা সবাই একটু ভাত প্রিয়। তো যাই হোক, আজকে রান্না বান্না হচ্ছে, ডাল করব আর আলু ভাজি করব আর দুটো পটল ভাজা আর মাংস। আর তেমন একটা কেউ কিন্তু লোকজন কুটুম্ব নেই যে বিশেষ কিছু রান্না করব। শুধু পিসি রয়েছে, আর বড় জায়ের মা রয়েছে, সেজে জায়ের মা রয়েছে, আর আমার বাপের বাড়ির লোকজন তো কেউ নেই। যাই হোক, আর ভাত কিন্তু সকালবেলা একেবারেই করে নিয়েছি, একেবারে যাতে দুপুরবেলা হয়ে যায়। আর আমি এদিকে মাংস কষাতে এসেছি, তার মধ্যে দেখো দুই মেয়ে দাঁড়িয়ে পড়েছে কষা খাবে বলে। মাংস রান্না করছি আর তোমাদের সঙ্গে, দাদার সঙ্গে গল্প করছি। আমার জন্য একটু গিলে গলা নিয়ে আসুনি, তারপরে দেখছি রান্না করতে করতে না গো, গলা নিয়ে এসেছে আমার জন্য। আমার গলার মাংস খেতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ছোট পিসি শাশুড়ি, আর মাঝখানেরটা হচ্ছে বড় জায়ের মা। আর আমার শাশুড়ি মাকে তো সবাই চেনো। আমি রান্না করছি আর ওদের সঙ্গে গল্প করছি। আর বড় যা মেজো যা ছিল, ওরা আবার একটু চলে গিয়েছে, ওদের একটু ব্যস্ততার কাজ আছে, যেহেতু সবার সংসার আছে, ব্যবসা আছে। তোমরা তো জানোই আমাদের ব্যবসাটা প্রচুর খাটতে হয়। আজকে যেহেতু আমার দোকান নেই বলে আমার সেরকম একটা চাপ নেই, শুধু রান্না বান্না করলেই আমার কিন্তু কাজ ছুটি। দুটো বড় এনেছি, বড় দুটো ওদের দেবো। তো দেখো, হাগুড়ে দুটো এখানে চলে এসেছে। তাহলে চারটে দাও, আর একটা হাগুড়ে রয়েছে, বেশ ঘন্টায় চলে যাবে ঘরে। এই যে দুঃখের মা এসেছে। যখন থেকেই আমি মাংস রান্না করা শুরু করেছি, তখন থেকেই আমার এই দুই মেয়ে বলছে আমাদেরকে যেন কষা দিও। আর তোমরা তো জানোই, পরি একটু চিকেন খেতে ভীষণ ভালোবাসে। আর যখনই আমি রান্না করি, তখনই কিন্তু পরির জন্য অবশ্যই আমি 2 পিস মাংস রেখে দিই। আর পূজা তো মাংস ভালোবাসে, কিন্তু একটু ঝাল হয়েছে বলে ও একটু চেটে চেটে খাচ্ছে। পরি কিন্তু এদিকে ঝপাঝপ খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার এই দুই মেয়েই কিন্তু ভীষণ ভালো খাওয়ার দিক দিয়ে। আর এদিকে দেখো, দুপুরে খাওয়ার জন্য বসে পড়েছে পিসি। আর আমাদের সবাই বাড়ির ফ্যামিলি এই রান্নাঘরেই কিন্তু বসে পড়েছি। বড় যা, মেজো যা, আমার মেয়ে আর শাশুড়ি মা, তোমাদের দাদা ভাইও আছে, আর আমিও খাবো। আমি সবাইকে দেওয়া থাওয়া করে একেবারে নিয়ে বসে পড়বো। আর আমাদের বাড়িতে কিন্তু এমনই, সবাই একসঙ্গে খেতে খুব ভালোবাসি, আনন্দ করে, হই হুল্লোড় করে, খুব মজা হয়। আমাদের ফ্যামিলিটা সত্যি খুবই ভালো, আর আমি সত্যিই ভাগ্য করে একটা ফ্যামিলি পেয়েছি। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি বিকেলবেলা একটু ঘুরতে। আর তোমাদের দাদা বারবার করে কি দেখাচ্ছে জানো, 2 টাকার সিঙ্গারা খাবে। তো এখনো পর্যন্ত সিঙ্গারা দেয়নি, তোমাদের দাদা কিন্তু দাঁড়িয়ে পড়েছে সিঙ্গারার লাইনে। আর এখানে সিঙ্গারা কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো, অনেক দিন হয়ে গেছে, আসা হয়নি। আর এই 2 টাকার সিঙ্গারা কিন্তু সত্যিই খুবই ভালো। আর দেখো, যেহেতু ট্রেন স্টেশনের ধারেই এই দোকানটা, তো অনেকদিন আবার হয়ে গেছে আমরা ট্রেনে করে লং ট্যুরে কোথাও ঘুরতে বেড়াতে যাইনি। যেই ট্রেনটার দিকে তাকিয়েছি, ভীষণ মন খারাপ লাগছে, যেহেতু মনে হয় অনেক দিন কোথাও যাইনি, একটু ট্রেনে করে ঘুরে আসা যাক। এখনো পর্যন্ত তোমাদের দাদাভাই লাইনে দাঁড়িয়ে আছে, সিঙ্গারা আসেনি। তো শেষমেশ সিঙ্গারা আসলো হাতে, তো আমরা দাঁড়িয়ে পড়লাম খেতে।
আর তোমরা তো জানোই আমরা ভীষণ খেতে ভালোবাসি। আর পূজা এদিকে 2 টাকার সিঙ্গারা ও ভীষণ ভালোবাসে, ওকে আর একদিন খাইয়েছিলাম, তো আজকে বললো কাকা চলো আমরা আবার একসঙ্গে মিলে খাই। আমাদের ঘোরা বেড়ানো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর দেখছি স্টেশনে এখানে ঘেটকুল বিক্রি হচ্ছে। তোমরা তো জানো আমি ঘেটকুল খেতে ভীষণ ভালোবাসি। তোমাদের দাদা ভাইকে বললাম 2 আটি ঘেটকুল নিয়ে নাও, এগুলো চাষের কি দেশি জানি না, যাই হোক 2 আটি ঘেটকুল নিয়ে আসলাম। আর আমাদের কিন্তু এবারে বাড়ি ফেরার পালা, জানো তো। আর ঘেটকুলটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের দিকে অত বড় বড় পাওয়া যায় না, ছোট ছোট পাওয়া যায়। তোমাদের দাদা ভাই সেটাই নিয়ে আসে, সেটাই আমার খুব খুশি, আর এটা দেখে ভীষণ ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর পূজা দেখো এখানে দাঁড়িয়ে আছে, ও আগে আগে চলে আসছে আমাদেরকে ছেড়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো সবাইকে গুড নাইট।